অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে ধর্মীয় মঙ্গল আলোক ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে বাগবাজার গৌড়ীয় মিশনে শুরু হলো শ্রীকৃষ্ণের ঐতিহ্যবাহী চন্দনযাত্রা মহোৎসব। আগামী 10 মে পর্যন্ত টানা 21 দিন ব্যাপী এই উৎসব চলবে। গ্রীষ্মের দাবদাহ থেকে ভগবানকে শীতলতা প্রদানের প্রতীক হিসেবে প্রতি বছর এই উৎসব পালিত হয়। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত মিশন প্রাঙ্গণে আয়োজিত হচ্ছে বিশেষ শাস্ত্রীয় আচার। মূল পর্বের আকর্ষণে থাকছে শ্রীবিগ্রহে চন্দন লেপন, সুগন্ধি পুষ্পাঞ্জলি ও সুমধুর আরতি। উৎসবের প্রতিটি সন্ধ্যায় হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে উঠছে মন্দির চত্বর, যা ভক্তদের মধ্যে এক অপূর্ব আধ্যাত্মিক চেতনার সঞ্চার করছে। মিশন সূত্রে খবর, আচার অনুষ্ঠানের পাশাপাশি প্রতিদিন ভক্তদের জন্য শ্রীমদ্ ভাগবত পাঠ ও বিশেষ ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়েছে। আলোচনা শেষে সমাগত ভক্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে মহাপ্রসাদ। উৎসবকে কেন্দ্র করে স্থানীয় ভক্তদের পাশাপাশি দূর দূরান্ত থেকেও মানুষ ভিড় জমাচ্ছেন বাগবাজারে। গৌড়ীয় মঠের আচার্য ও সভাপতি ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ এই উৎসবে তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, চন্দন যাত্রা কেবল একটি প্রথা নয়, এটি পরমেশ্বরের প্রতি ভক্তির আত্মনিবেদনের মাধ্যম। শ্রীবিগ্রহে চন্দন অর্পণের মধ্য দিয়ে আমরা আমাদের অন্তরের কালিমা ধুয়ে আত্মশুদ্ধির প্রার্থনা করি। বর্তমান সমাজের শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে এই ধরনের মিলন উৎসব অত্যন্ত জরুরি। 21 দিনের এই বর্ণাঢ্য আয়োজন সফল করতে মিশন কর্তৃপক্ষের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে সকল স্তরের মানুষকে এই চন্দন যাত্রায় সামিল হওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। গৌড়ীয় মঠের যে চন্দন যাত্রা, এটা একটা আজ থেকে 600 বছর, প্রায় 600 বছর প্রাচীন একটা ইতিহাস। চৈতন্য মহাপ্রভুর যে গুরুদেব, তার যিনি গুরুদেব ছিলেন, তিনি নিজে এই চন্দন যাত্রা প্রকাশ করেছেন তা নয়, স্বয়ং কৃষ্ণ গোপাল বৃন্দাবনে গোবর্ধনে যে গোপাল প্রকটিত হয়েছিলেন, তিনি আদেশ দিয়েছিলেন যে গ্রীষ্মকালে অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন তুমি মলয় চন্দন ঘষে আমার শরীরে লাগাবে। আমার শরীরে খুব জ্বলন হচ্ছে, তাপ। ভগবান নিজেই সেবা চেয়ে নিয়েছিলেন ভক্তের কাছ থেকে। মাধবেন্দ্র পুরী নামক একজন প্রেমিক ভক্ত ছিলেন। সেই থেকে পরবর্তীকালে চৈতন্যদেব সেই ভক্তের মাধবেন্দ্র পুরীপাদের যে সেবা, তিনি যে সেবাটা প্রকাশ করেছেন সেটা চালিয়ে গিয়েছেন, এবং গৌড়ীয় সম্প্রদায়ে গৌড়ীয় মঠে সেই থেকে এই পরম্পরাটা চলে আসছে। অন্য কিছু নয়, কৃষ্ণ বহুদিন গোবর্ধন পর্বতের জঙ্গলে তাকে তার ভক্তরা ফেলে দিয়ে যায়। ম্লেচ্ছরা আক্রমণ করেছিল গোপাল মন্দিরকে। তখন গোপালের ভক্ত সেই বিগ্রহকে জঙ্গলে ফেলে দেয়, এবং সেখানে বহুদিন গরম করতে করতে শরীরে গরম হয়। মাধবেন্দ্র পুরী নামক যে ভক্ত, পরম প্রেমিক ভক্ত, তাকে স্বপ্নাদেশ দিয়ে এই সেবাটা গ্রহণ করেছিলেন। এই গ্রীষ্মকাল, এই বৈশাখ মাস, আর সেই বৈশাখ মাসে যে গরম, কৃষ্ণের শরীরে গরমটাকে দূর করবার জন্য আমরা গৌড়ীয় সম্প্রদায় চন্দন ঘষে, স্যান্ডেলউড কাঠ, মলয় চন্দন ঘষে পেস্ট করা হয় তার শরীরে। 21 দিন পর্যন্ত চলবে, এবং এর মধ্যে নানা রকম ড্রেস চেঞ্জ করে করে তাকে সাজানো হবে। সেই সঙ্গে ফুলের সিঙ্গার, ফুল বাংলো যাকে বলা হয়, বৃন্দাবনে এটা হয়, এবং কলকাতা মঠেও বিগত প্রায় 20-22 বছর ধরে এই ফুল বাংলো চলছে, এবং হাজার হাজার লোকেরা দর্শন করতে আসেন। এটা কৃষ্ণের সেবা উৎসব। গৌড়ীয়রা গরমকালে সুগন্ধি ফুল এবং চন্দনের দ্বারা কৃষ্ণের অঙ্গকে শীতল করেন এবং সুগন্ধিত করেন। কৃষ্ণ তাতে সুখী হন, তাই কৃষ্ণ ভক্তদের এই উদ্যোগ। মানে চন্দন যাত্রাটা যবে থেকে মঠ স্থাপিত হয়েছে, কিন্তু আড়ম্বরের সঙ্গে হচ্ছে 20-22 বৎসর। এতটা আড়ম্বরের সঙ্গে প্রত্যেক জিনিস একটা সাধারণভাবে নিয়ম রক্ষার জন্য চালিয়ে যাওয়া, আর আড়ম্বরের সঙ্গে হচ্ছে। এবং গৌড়ীয় মিশনের প্রায় অ্যাক্টিভ ব্রাঞ্চ 25টি ব্রাঞ্চের মতো
প্রত্যেক ব্রাঞ্চে এরকম ফুলের সিঙ্গার এবং চন্দন, এবং এরকম হাজার হাজার সন্ধ্যাবেলা দর্শন হয়। সন্ধ্যা 6টা থেকে নিয়ে রাত্রি 9টা পর্যন্ত দর্শন হয়, ভক্তদেরকে প্রসাদ দেওয়া হয়। কৃষ্ণের একটা চন্দন যাত্রা উৎসব, এবং এটা জগন্নাথ পুরীতে নীলাচল ক্ষেত্রে জগন্নাথ দেবেরও এই চন্দন যাত্রা হতে থাকে। জগন্নাথ দেবের বিজয় বিগ্রহ রাধা মদন মোহন, সেখানে একটা চন্দন সরোবর রয়েছে, সেখানে নৌকা বিলাস করেন চন্দন যাত্রা সন্ধ্যাবেলা প্রত্যেক দিন। জাস্ট একটা গরমের দিনে সন্ধ্যাকালে ঠান্ডা শীতল হাওয়ার মধ্যে বিহার করার ব্যবস্থা, সেইটা এইরকম উৎসব। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।